হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আমি এখন চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। তো সেগুলোই তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো চলো ছাদের দরজাটা একটু খুলে নিই, যেহেতু ছেলে খুব দুষ্টুমি করতে, তার জন্য ছাদের দরজাটা অল টাইম দিয়ে রাখি। আগে খুলে রাখতাম, যে যখন দুষ্টুমির পরিমাণ বেড়ে গেছে তার জন্য ছাদের দরজা সবসময় ছিটকিনিটা দিয়ে রাখা হয়। তো চলো জামা কাপড় মেলে দিয়েছি, তারপর দেখে নাও কত রোদ্দুর। তো চলো বন্ধুরা, তারপর একটুখানি কী শেয়ার করবো। আর এদিকে দেখো বরের প্যান্টটা মেলে দিয়েছি, প্রচণ্ড রোদ্দুর দেখতে পাচ্ছেন আমাদের ছাদে। পুরো সকাল থেকে পুরো বিকেল 4টে-4:30 অব্দি রোদ্দুর থাকে, পুরোটা রোদ্দুর পাওয়া যায়। তো তারপর চলো দেখা যাক কী করি। তো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। চলে আসলাম সন্ধ্যার দিকে চা নিয়ে। দেখতে পাচ্ছ দুধ চা এখানে আমার হয়ে গেছে। তারপর দেখো আমি চাটা খেয়ে চলে এসেছি রুটি করতে, যেহেতু আমরা সবাই রুটি খাই রাতে। তো ছেলে রুটিটা ফার্স্টে করা হয়েছে, তারপরে আমাদের রুটিগুলো দেখো উল্টে পাল্টে রুটিগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে রুটিগুলোকে এক এক করে সেঁকে নেবো। তো চলো দেখতে থাকো। আগে আমি জানতো রুটি বেলতে পারতাম না, এই রুটি বেলাটা শিখেছি আমার মেজো মাসির থেকে, মানে আমার মামাবাড়ি শান্তিপুরে। তো আমি শান্তিপুরে গিয়ে আমার মাসির থেকে রুটি বেলাটা তারপরে শেখতে পারতাম না আগে। কিন্তু দেখো আমি এখন রুটি কি সুন্দর গোলও করতে পারি। ফার্স্ট টাইম কিন্তু রুটি গোলও হতো না। তো দেখো আস্তে আস্তে মানুষের সব কিছুই হয়ে যায়, তাই না? তো চলো, সবাই তো একবারে সব কিছু পায় না। তো দেখো এটা ফুল চলে গিয়ে, আর আমি আটাটা মাখাই বিকেলের দিকে। তো ছেলেকে পড়তে বসাতে হয়, আমি ছাড়া ও কারোর কাছেই পড়তে বসবে না, কারণ ও আমাকে ভয় পায়। নাহলে কারোর কাছে পড়তে বসবে না, পাপার কাছেও না, ঠাম্মির কাছেও না। তো চলো বন্ধুরা, আর দেখতে থাকো। আমি রুটি চেকতে দেখতে অনেক কিছু শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর বাড়ির সামনে একদম যখন এডিট করে তখন খুব প্রবলেম হয়, যেহেতু বাড়ির সামনে কলেজ যাচ্ছে না, কলেজের সামনে দিয়ে যায় বাইকে। তো বাইকের আওয়াজটা পাচ্ছ, প্লিজ সাউন্ডটা একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো এখন আমি রুটিগুলো শেখে নিই, শেয়ার করলাম। আর ভিডিওটা দেখার আগে সবাই কিন্তু লাইক করবে। ভালো করছি ঠাকুরের কাছে ভালো লাগে তোমরা এভাবে কমেন্ট করতে, পাশে থেকে পাশে আছি। আর তো চলো দেখিয়ে দিলাম, রুটিগুলো হয়ে গেছে ওদের, আমার সব রুটি করা কমপ্লিট। আমি গ্যাসটাকেও মুছে নিয়েছি, সেগুলো একটু শেয়ার করে দিচ্ছি। এগুলো চা খেয়েছি, সেই বাসনগুলো মেজে রেখে দিয়েছি। আর এই দিকটাতে আমি রুটি করেছি, আর এই দিকটা মুছে নিয়েছি। তো দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি আমি রান্নাঘরটাকে পুছে। তো চলো তারপর কী করবো না করবো তোমাদের সামনে আবার ফিরে আসছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আসলে তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো সকালবেলা ভগবানকে পুজো করে নিয়েছে। এখন যেহেতু গাছে ফুল কম ফুটছে শীতকাল বলে, তো ঠাকুরের বাটাটাকে সইতে ছেলে ঘুমোচ্ছে, নাহলে এই ঠাকুরের প্রসাদটা থাকে না কিন্তু। তো চলো তারপর আমি কী করবো, তোমাদের কাছে চলে আসলাম সামনে। তো যেহেতু ঠান্ডা পড়ছে তার জন্য এই যে উলের এই মানে উলের এই সোয়েটার আর সোয়েটার কামিং নাইটিগুলো পরে নিয়েছি। তো খুব ঠান্ডা আমাদের এখানে। আর আমি যে দুপুর 5টায় উঠি, 5টার সময় উঠে সমস্ত কাজকর্ম করে নিয়েছি। আর এখন বাজে সকাল 7:30 থেকে 8টা। এখন দেখো আদা দিয়ে চা বসিয়ে দিয়েছি সবার জন্য। তো সবাই মিলে আমরা চা খাবো, সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম মনে। তারপরে আর ছেলের ছাতুটা সকালবেলা তো ছাতু খায়, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। দুপুরের লাঞ্চের কাছে রুই মাছের ঝোল হয়েছে আজকে, আলু কাচকাতে এখানে রয়েছে আলু বটবটি ভাজা, তার সাথে মসুর ডাল। তো চলো খেতে খেতে তোমাদের শেয়ার করলাম। তো দেখো তোমাদের সামনে খাবার নিয়ে চলে আসলাম। তো খেতে খেতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর খাবারটা দারুণ লাগছে, আমার ডালের সাথে এরকম ভাজা হলে খুব ভালো লাগে খেতে। তো চলো আমি খাওয়া দাওয়া তো স্টার্ট করেছি, খাওয়া দাওয়া দেখিয়েও দিলাম, খেয়ে নিই, তারপর তোমাদের সামনে ফিরে আসছি বন্ধুরা। তো চলো দেখতে থাকো, ভিডিওটার সাথে থাকো। আর কি করবো না করবো সমস্তটাই তোমাদের সামনে দেখাবো। দেখো আমি খাচ্ছি। তো টাটা।